এই যে পুরো দোকান আছে, এইটাই হাট। এটাই হাট ছিল? হ্যাঁ, এইটাই হাট, এই সোনা হাট এইটা। এটা মূল সোনা হাট? এই যে মূল সোনা হাট। এখান থেকে ভাইয়া গেল শনিবারই বাংলা একটা 48 যখন পাকিস্তান হয়ে গেল, তখন এখান থেকে ভাইয়া গেল শনিবারই। আর ইন্ডিয়াটা গেল ইন্ডিয়ান বিষ খাওয়ার সোনা হাট। ঠিক ইন্ডিয়া ঢুকে পড়লাম আমরা না, পিলার পিলার পার হয়েছি। তাহলে আপনার বাড়ি কি ইন্ডিয়ার মধ্যে নাকি? না, আমার বাড়ি বাংলাদেশে। বাংলাদেশের মধ্যেই, কিন্তু একদম সীমানার সাথে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সীমানার সাথে। আপনি কি ইন্ডিয়াও যাইতে পারেন? না, যে তার বলে গরু বাছুর শাশুড়ি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এদিক কত দূর পর্যন্ত যেতে পারবো? এই যে আপনি আর অল্প ওই কুয়ার পর্যন্ত দেখি, চলেন একটু দেখি। আমাদের একটু মেইন গেট। হ্যাঁ, ভারত বাংলাদেশের সাথে হ্যাঁ, আসামের মেন গেট এইটা। আচ্ছা, এই দিক থেকে কি আবার ওই ইন্ডিয়া ওই দিকে গেছে? হ্যাঁ, ওই যে কলা গাছের ওদিক দিয়ে পছন্দ, ওই যে 500 পার হ্যাঁ, ওই দিক দিয়ে এইভাবে চলে গেছে। এই যে আমরা সোনাহাটা বন্দর বলি, তাহলে আমরা এখন যেখানে দাঁড়াই আছি এইটাই মেন, এটাই মেইন বন্দর না? এটাই মেইন বন্দর। ইমিগ্রেশনের রোড এইটা দিয়ে চালু হবে। ইমিগ্রেশনের রোড নতুন, যেটা হ্যাঁ নতুন এদিক দিয়ে ইমিগ্রেশনের। হ্যাঁ, ওই যে ইন্ডিয়া থেকে আইসে পড়ছে, ইন্ডিয়া দিয়ে এই যে বাড়িটা দিক দিয়ে রোড আসে এই জায়গায় লাগছে। আমরা এখন কোন সীমানার মধ্যে আছি? আমরা ইন্ডিয়া আসাম আসাম সীমানার মধ্যে, ইন্ডিয়ার ভিতরে আছি আমরা না? আচ্ছা আচ্ছা, এই যে সাল তারিখ সোনাহাট। সোনাহাট, মানে একটা লোকের নাম ছিল সোনাহাট। আচ্ছা, ওই উদ্দেশ্য হচ্ছে সোনাহাট। এই যে বিল্ডিং দেখেন না, হ্যাঁ, এইগুলোর দোকান, এই যে এগুলো, হ্যাঁ, এই যে পুরো দোকান আছে, এইটাই হাট। এটাই হাট ছিল? হ্যাঁ, এইটাই হাট, এই সোনা হাট এইটা। এটা মূল সোনা হাট? এই যে মূল সোনা হাট। এখান থেকে ভাইয়া গেল শনিবারই বাংলা একটা 48 যখন পাকিস্তান হয়ে গেল, তখন এখান থেকে ভাইয়া গেল শনিবারই। আর ইন্ডিয়াটা গেল ইন্ডিয়ান বিষ খাওয়ার সোনা হাট। ঠিক বিষ খাওয়ার, মানে ইন্ডিয়ার ওই পারে ওইটা সোনাহাট। সোনাহাট বেলেঘাটে বিষ খাওয়া মানে। আর আমার এটা সোনাহাট, বঙ্গ সোনাহাট মানে। ও, বঙ্গ মানে বাংলা সোনাহাট। ওই জন্য দিচ্ছে বঙ্গ সোনাহাট। আর এটা সোনাহাট বেলেঘাটে ওই বেলেঘাটে ওই যে দিছে বিষ খাওয়া। এই যে বুঝতে পারছি। এখানে কি কোনো জমিদার টমিদারের বাড়ি ছিল? হ্যাঁ হ্যাঁ, এগুলো তো সব জমিদার ছিল। তাই? ওইদিকে একটু নিয়ে যাবেন? হ্যাঁ, ওই যে ট্রেন চলছে, এই যে জংশন। হ্যাঁ, এখানে রেল জংশন ছিল। এখানে রেল সারা রাত আসে এই মন্দিরে কীর্তন হয়েছে। 7 দিন 8 দিন পর্যন্ত এখানে কীর্তন চলছে। সব মারোয়ারিরা, চাল ডাউলের বস্তা সব মারোয়ারিরা। এই যে সামনে যে যে দেখা যাচ্ছে, এটা কি? এটা আসামের মেন গেট। এটা আসামের মেন গেট। মেইন গেট? হ্যাঁ, ভারত বাংলাদেশের সাথে হ্যাঁ, আসামের মেন গেট এইটা। আচ্ছা, এই দিক থেকে কি আবার ওই ইন্ডিয়া ওই দিকে গেছে? হ্যাঁ, ওই যে কলা গাছের ওদিক দিয়ে পছন্দ, ওই যে 500 পার হ্যাঁ, ওই দিক দিয়ে এইভাবে চলে গেছে। এই যে এইটা কি ছিল? এই যে দোকান, এই যে দোকান ঘর, ওইটাও দোকান ঘর। এই যে দোকান ঘর। আসে, এটা কি ছিল? এই যে আমরা সোনাহাটা বন্দর বলি, তাহলে আমরা এখন যেখানে দাঁড়াই আছি এইটাই মেন, এটাই মেইন বন্দর না? এটাই মেইন বন্দর। ইমিগ্রেশনের রোড এইটা দিয়ে চালু হবে। ইমিগ্রেশনের রোড নতুন, যেটা নতুন এদিক দিয়ে ইমিগ্রেশনের। হ্যাঁ, ওই যে ইন্ডিয়া থেকে আইসে পড়ছে, ইন্ডিয়া দিয়ে এই যে বাড়িটা দিক দিয়ে রোড আসে এই জায়গায় লাগছে। এইটা কি ওই যে স্থলবন্দর যেটা আছে ওটা ক্লোজ হয়ে যাবে? না, ওইটা চালু, কিন্তু ওই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে লিখিত দিচ্ছে 20 নম্বর গেট। এখন এখানে আসা বিএসএফ আর তাহার মিয়া এমএলএ ইন্ডিয়ান, ওরা দেখতেছে যে না, এই জায়গায় তো খুব ভিড় হয়ে যাবো। তখন করলো কি যে না, রাস্তা ওই পাশে ওইটা হাই রোড, ইন্ডিয়ার ওইটা হাই রোড আছে, ওই হাই রোড এই হাই রোড একখানে লাগাই দেন, গাড়িতে ওইটা দিয়ে দেন। এরপরে এমএলএ আর বিএসএফ এর অফিসার ওরা বুদ্ধি করে ওইটা দিয়ে দেবে। এমনি কিছু পয়সা, আর মানুষ শুধুমাত্র মানুষ পারাপার এখন এটা দিয়ে। এখন মানুষ, আমরা যদি ধরেন বাংলাদেশ থেকে ইন্ডিয়া যেতে চাই, তাহলে আমরা এই পথ দিয়ে, হ্যাঁ, ওই আপনি ওই জায়গায় যেতে হবে। ওখানে যে কাস্টম এন্ট্রি করতে হবে, পুলিশ ফাঁড়ি ওই জায়গায় লাগে। আমাদের বাংলাদেশের পুলিশ ফাঁড়ি ওখানে লাগা। আচ্ছা, মানুষ কি ওই দিক দিয়ে ওই বন্দর দিয়ে যেতে পারে? না, ওটা দিয়ে যেতে পারবে না। ওইটা দিয়ে খালি গাড়ি আসবে আর মাল আসবে। আর ওই যে ড্রাইভার যে আছে, ড্রাইভারের কাছে একটা কাগজ থাকে, বিএসএফ ওই কাগজ দেখবো, দেখার পর তারপরে টাকা পার করবো। আচ্ছা, তাহলে এটা কি কারণ, এটা কি কারণে হবে? এই যে চালু হয়ে যাবে, ওই পারে কার্যক্রম শুরু হয়ে গেছে। ওই পারে কার্যক্রম, ওই পাশে যে গাডার আমি ফেলাইছে বাংলাদেশের, এইটা পার করতে ভারত 3 মাসে পার করে আনে। যে গাডা আছে, ওই যে আঙুর এই ব্রিজটা যে ধরছে পারেশ্বরী, এই আঙুর বাংলাদেশের অন্য অন্য করি এই এতদিন থেকে ঘটো লাগাইছে।
আর ভারত সরকার জন্য এতদিন ব্রিজ লাইন ক্লিয়ার দিয়া গাড়ি পার করে নিয়ে গেল। ওই যে যায় আর বলে রডের দাম বাড়ছে, সিমেন্টের দাম বাড়ছে, কন্ট্রাক্টর চিত্র হতে সরকার বাড়ে দেন না আমরা করি না, এটা আরো শিখলো। আচ্ছা একটু আসবেন, এই যে সামনের দিকে এইগুলো কি? সব টাকা বড় কাজ। রাধাকৃষ্ণ একটু ধরতো। আচ্ছা একটু ভালো করে ধরবি, ক্যামেরাটা ভালো করে। আর এটা হয়তো সামনে সামনে সোজা করে ধরিয়েন। আপনি কি এগুলো দেখেছেন? এটা আমি বাড়িগুলো দেখছি, ঘর ঘর বাড়ি ঘরগুলো দেখছি। এবং আপনার বাবা থেকে শুনছেন? হ্যাঁ, বাবা থেকে শুনছি। বাবা, দাদা না, থেকে। আমার জন্মই তো এই জায়গায়। বয়সটা তো আমার কম নাই, 60-এর কাছাকাছি চলে গেছি। বয়সও তো আমার কম হয় নাই। কারণ এগুলো না আমার সব দেখা যায় এই জায়গার টাকা পানা আসিটা এরা সব বন্ধু গেছে। হ্যাঁ, হঠাৎ হয়েছে আগে গেছি এই বাড়ি ওই বাড়ি। ওই যে লোকগুলো দেখা যাচ্ছে এইগুলো ইন্ডিয়ান লোক। ইংল্যান্ড ওদের যে পাওয়ারটা একটা পাচ্ছে না, হ্যাঁ। ওই যে ওদের খাওয়া সকাল করে 8টায় পুলিশে পেন্টি করে ওদেরকে পার করে দিচ্ছে। হ্যাঁ পার করে দেওয়ার পর এই যে পাওয়ারটা একটা পাচ্ছে, ওদের এই যে খাওয়ার সময় এই যে ঘাটটা পার করে দিচ্ছে। এখন ওরা ওই যে আমি কি ওই দিকে আরেকটু যাইতে পারি? হ্যাঁ, তাই আসি। আমি বয়স তো বাংলা না। আপনি হাতে রাখেন ওটা। আপনি কি দুই পেপারে যেতে পারেন, ইন্ডিয়াতে যেতে পারেন? ইন্ডিয়া পাসপোর্ট আছে। পাসপোর্টের কারণে না এমনিতেই আমি তো আপনার যারা আছে দুই সারাদিন জন্য কিন্তু এটা কি ক্যাম্প? না, এই যে আসামের মেন গেট। আসামের মেইন গেট ওটা না? এই যে। ওই যে All gate দেখা আসামের যাচ্ছে। আমি কি আপনার- ওইদিকে যেতে পারবো? ওই লোকজনের কাছে যেতে পারবো? ভিডিও দেখেছি বলছি। জানি না। আপনি ভালো জানেন। না, বাংলাদেশের ভিডিও তুমি আমাদেরকে এইভাবে কিছু দিন যে দেখতে গেছি। না দেখতে গেছে যে তুমি মানে টিকে দেওয়া তুমি ওখানে যাবে বা এখান থেকে দেওয়া যে কথা ওখানে দেওয়া করবে হ্যাঁ। ওরা খায় একটু আগায় আসুক, পরে দুই কথা কোয়া লাগবে কোয়া লাগবে। এবারে ডাকবে নাকি? এই যে পিছনে border, পিছনে কাঁটাতার। আপনি কি হয় আর ভারতে ঘুরতে গেলে শুধু আছে কমসে কম 3টে ভাষা আপনার অলরেডি জানতেই হবে। ইংলিশ, হিন্দি, হ্যাঁ, বাংলা তো আছেই। বাংলা তো কত জায়গায় চলে, কত জায়গায় চলে না। ইংলিশ হিন্দিটা এটা থাকবে আপনারা পূজার সময় কি ওই পাশে যান? না। ওই যে এদিক দিয়ে ওই বাংলা লোকেরা যায়, ওই যে মন্দির ওইটা, হ্যাঁ হ্যাঁ। এই যে মন্দির। ওই যে মন্দির। এই বাবা, এই মন্দিরটাই মাটি নিয়ে গেছে যখন পাকিস্তান হয়ে গেল। এখানে মন্দির ছিল? হ্যাঁ, এই যে মন্দির এই এরিয়াতে একটাই। ওই যে- আপনার বাড়ির সিলে কোঠায় মন্দির? হ্যাঁ, এই যে ওই জায়গার মন্দির দেখা যাচ্ছে। সামনে এই বর্ডার। এই জায়গায়। হয়তো তো কাটকে নেই। ইয়া নেই। আমাদের এখানে তো শুনছেন। না এই মন্দিরটা এখান থেকে ধরনের 47 পাকিস্তানে ভাগ হয়ে গেল না, কারণ হিন্দুরা তো আর থাকতে পারতেছে না। পাকিস্তানের সাথে খুব অত্যাচার করছে পাকিস্তানের। তখন হিন্দুরা যে এই ভাবটি আর আউটে চলে গেল, তখন এই জায়গা থেকে এক মুঠ মাটি নিয়ে ওই জায়গায় হিন্দুরা মাটি বানায় মন্দির। ওই যে সেই হ্যাঁ, বন্ধুরা, এই মন্দিরটা ওই জায়গায়। বন্ধুরা ওই অদূরে একটা মন্দির দেখা যাচ্ছে। এই মন্দিরটা ছিল এই সোনাহাট বন্দরে। বন্দরে এই বন্দরে, কারণ পাকিস্তান আমলে তখন তারা এইখান থেকে এক মুঠ মাটি নিয়ে গিয়ে ওইখানে হ্যাঁ। মন্দির করে। কিন্তু এই চাচার বাড়িতেও একটা মন্দির আছে। এই মন্দিরটা এই মন্দিরটা আপনারা স্থানান্তর হ্যাঁ, করেন। না কিন্তু ওটা সরকারি, ওটা সরকারি? হ্যাঁ, গভর্নমেন্ট মন্দির। গভর্নমেন্ট। কিন্তু আমরা government নষ্ট একেবারে করা, সীমান্তের কিন্তু এখানে- একেবারে খুব কাছাকাছি। আমরা কি আরেকটু এগিয়ে যেতে পারি? হ্যাঁ, এখানে এই 22,000 ভোটের মধ্যে হ্যাঁ, আমি আর আমার বউ 2টা ভোট আছে। 22,000 ভোটের ভিতরে হ্যাঁ। মাত্র 2 জন হিন্দু। আমাকে এই বাংলাদেশ এই এই সোনা বন্দরে। বঙ্গ- তাহলে তার মানে বিলুপ্ত হয়ে যাবেন প্রায়। আপনারা দুইজন শেষ হয়ে গেলেই মানে হিন্দুর অস্তিত্ব এখান থেকে শেষ। ওই যে দুজন, এই ছোট একটা বেটা হ্যাঁ। আর একটা এসে বড় বেটা। এটা আপনার বেটা? হ্যাঁ, আর একটা বেটা। এটা আপনার সন্তান? হ্যাঁ, এই যে আমি তো বয়স করতে খুব বয়সে বিয়ে করি। আচ্ছা, অনেক বয়সে বিয়ে করছেন না? আমরা একেবারে সীমান্তের কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, এইটা হচ্ছে আসাম রাজ্য। হ্যাঁ। এটাই হবে প্রধান গেট এক গেট, সময়ে। হ্যাঁ হ্যাঁ, এই যে গেট না হ্যাঁ। আছে, প্রধানমন্ত্রী যিনি যে সই করছে, এই যে সই হাজার করেছে। বিশ। বুঝতে পারছি, অচিরে হয়ে যাবে। হ্যাঁ, উচিত। এই মানুষগুলোর যোগাযোগ ব্যবস্থা এতটা ওই সহজ হয়ে দেখেন না, যাবে। এই যে পাথরপুরে আছে, হ্যাঁ হ্যাঁ। একলা হলে ফুস করে দেই, বাংলার গাইবার আছে নাই, না থাকলে নাই নাই, খাইতে গেছে। ফাট করে উঠে দিলাম আপনি। হ্যাঁ, না, আমার কাছে ফট করে দিলাম। আচ্ছা, দরকার নেই, আমরা আচ্ছা, পরে। যেতে চাই না। না, আপনার কাছে হ্যাঁ। অর্থ যন্ত্রণা আছে। বুঝতে পারছি। আমি ওই জায়গায় ভয় পাই। আমরা তো সিভিল পাবলিক, হ্যাঁ, আমরা তো একেবারে বেড়াকা ঘটর ঘটর করতে পারি, আমাদের কোনো এই ভেজাল সমস্যা নাই। না। ওই যে এখন আপনারা বাইরে থেকে আসেন, হয়তো বাংলাদেশে জানে ওখানে নিয়ে
বর্ডার দেখতে পাচ্ছেন।